হে আমার রব, তুমি আমায় ক্ষমা করে দিও। আমি জানি যে ভুল, যে গুনাহ আমি করেছি তার ক্ষমা পাওয়ার যোগ্য আমি না। কারণ তোমার থেকে একটা মানুষকে অনেক ভালোবেসেছিলাম। কিন্তু আজ আমি বুঝতে পারলাম আমার ভুল আমি স্বীকার করলাম। হে আমার রব, হে আমার প্রভু, যে তোমার থেকে সবচেয়ে বেশি যাকে ভালোবাসবো তাকেই তুমি কেড়ে নেবে। কেন? তোমার থেকে কাউকে বেশি ভালোবাসা উচিত না। এই পৃথিবীতে যতদিন বেঁচে আছি চিরস্থায়ী বলতে কিছুই না। তাই পৃথিবীতে বেঁচে থাকতেও তুমি, মরে গেলেও তুমি ছাড়া কে আছে বলো? পৃথিবীর সুখের আশা যারা করে তারা বোঝেই না যে এটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। চিরস্থায়ী সুখ পেতে হলে তোমার কাজ করতে হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার রীতিনীতি মেনে চলতে হবে। কিন্তু এই পৃথিবীর ক্ষণিকের সুখের কথা চিন্তা করে সব ভুলে গিয়েছিলাম। আজ আমার ভুল আমি স্বীকার করলাম। হে আমার রব, তুমি আমায় ক্ষমা করে দিও। তোমার কাছে 2 হাত তুলে আজকে আমি ক্ষমা চাচ্ছি। তুমি যদি আমায় ক্ষমা না করো তাহলে কার দুয়ারে যাব, কার কাছে যাব, কার কাছে যাইয়া আমি ক্ষমা চাব বলো? এই অধম বান্দি, তুমি ছাড়া কে আছে বলো আমার রব? তাই তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার দুয়ার